যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে বিজ্ঞানের এই যুগুর সারা পৃথিবীর মানুষের লয় একসঙ্গে রোজা এবং ঈদ পালন করণ যায় কিনা এই বিষয়ে দেশের উলামা মাশায়েখলরে চিন্তা করিবার অনুরোধ করছি। মার্চের 2 তারিখ রবিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবত আলেমা ওলামা এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের লয় অনুষ্ঠিত ইফতার মাহফিলত তিনি এসব কথা হয়। যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ, এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি, সেই রহমত যাতে আল্লাহ দেন। লন্ডনতন ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানের হয়ে এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মাশায়েখগণ আছেন। একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। ইফতার মাহফিলত আর উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি, অমিলন দুয়াপু, জন গোমেজ, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু, ইসলামী চিন্তাবিদ মাওলানা ওয়ালিউল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মসজিদুল খতিব মুফতি মহিউদ্দিন, মিরেশ্বরায় দরবার শরীফুল সুফি আব্দুল মোমেন নাসরি, জাতীয়তাবাদী উলামাদুল্লাহর আহ্বায়ক কাজী সেলিম রাজা, সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন সহ আরো অনেকেই। মহান স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা নিহত C+ TV, চট্টগ্রাম। শহীদ হিসেবে কবুল করে নিন।